আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি আজকে বনানী বিদ্যা নিকেতনের একটা এমসিকিউ সলভ করাবো। খুবই একটু ক্রিটিক্যাল, দেখা যাক সবাই গুরুত্ব সহকারে দেখে রাখো। আগের ভিডিওগুলো দেখবা, আশা করি আরো বেশি পারা উচিত ছিল। যাক আমি শুরু করি লাইভে, যাদের দরকার আছে তারা দেখবা, আর যারা দেখবা না পরীক্ষা শেষে যদি কম্পেয়ার করে বুঝতে পারবা। আগের ভিডিওগুলো সবগুলো শেষ করবা, আর এটা নতুন আরেকটা ভিডিও দিচ্ছি। শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমি একটু করে নিই। প্রশ্নগুলো আসলে সবগুলো সমাধান করার কিচ্ছু ছিল না, আমি প্রশ্নগুলো দেখি যদি সমাধান সহজ এগুলো অতীতে করানো হয়েছে, এগুলো আমি করাবো না। যেমন ওয়াই স্কোয়ার সমান √5y সমীকরণের সেট কোনটা হবে? আমরা যে উপাত্তান্তর করে দিই, ওয়াই কমন নেওয়া যায়, ওয়াই সমান ওয়াই মাইনাস √5 হবে, তাহলে ফলাফল হবে 0 এবং √5। উত্তর সহজ ছিল। এবিসিডি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো মানে হচ্ছে জুড়বে যে সবই আসবে, ধারাবাহিকভাবে আসবে, কোনটা মিসিং হবে না। তার মানে আমরা এমন চিন্তা করতে পারি যে 1, 2 এবং 3, 4 চারটা যেহেতু লেখা আছে, বলছে এসি প্লাস 1 এটা পূর্ণবর্গ হবে কিনা। এসি প্লাস 1 মানে কি, 3কে 3 আর 1 যোগ করলে 4 হবে, এটা পূর্ণবর্গ, কথা সত্য। বিডি প্লাস 1 বলছে, বিডি মানে এই 2 আর 4, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে 9, তাও পূর্ণবর্গ। 4টা যোগ করি, 3 দুগুণে 6, 4 24, 24 আর 1 25, তার মানে এটা পূর্ণবর্গ। 3টাই সত্য, 2 নম্বরের উত্তর 3টাই সত্য। এরপরে বলছে এক্স ওয়াই দেওয়া আছে, অলরেডি আমরা একটা নির্দিষ্ট সমীকরণের ভিত্তিতে এই মানগুলো বের করি, আর এই জায়গায় বলে দিয়েছে মানগুলো দিয়েছি, কোন সমীকরণে এই মানগুলো আসে সেটা দেখতে হবে। যেন এক্স এর মান যদি -2 হয়, তাহলে -2 পক্ষান্তর করলে 35-এর লোকে 4 যোগ করলে 39, 3 দ্বারা ভাগ করলে 13, এটা মিলে। বাট পরেরটা যদি ধরি সেটা কিন্তু আবার মিলে না। যেমন কি 46 দোকানে 23 দোকানে 46 পক্ষান্তর করলে 46 থেকে আমরা যদি 35 বাদ দিই, 46 থেকে 35 বাদ দিলে 11 হয়, 11কে 3 দ্বারা ভাগ করলে হাফ কিন্তু হবে না, সুতরাং এটা হচ্ছে না। 2 নম্বরটা এক্স এর মান যদি আমরা -2 ধরি, পক্ষান্তর করলে কত হবে? 46কে 5 দ্বারা ভাগ করলে 13, কোনোদিন হবে না। 3 নম্বরটা যদি একটু চেষ্টা করি, এক্স এর মান যদি কত ধরি, -2 ধরি, তাহলে পক্ষান্তর করলে প্লাসে 26 হবে, 2 দ্বারা ভাগ করলে 13 হবে, এটা প্রথমটা মিলে গেছে। দ্বিতীয়টা যদি ধরি যে এক্স এর মান যদি 23 হয়, পক্ষান্তর করলে 24 থেকে 23 গেলে 1 হবে, 1কে 2 দ্বারা ভাগ করলে হাফ, এটাও মিলছে। 8 ধরলে 24 থেকে 8 বাদ দিলে 16 হবে, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 হবে, তার মানে এটাও মিলছে। তার মানে এই 3 নাম্বারটা মিলে, 3-এর 3 উত্তর, গ নাম্বারটা উত্তর হবে। কোনটি বিচ্ছিন্ন চলে, এগুলো নিয়ে প্রশ্ন দেখা মাত্র উত্তর দেওয়ার মতন অপশন। কারণ কি, যেটাকে বিচ্ছিন্ন করা যাবে না সেটাই বিচ্ছিন্ন চলক। যেমন কি জনসংখ্যাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না, জনসংখ্যা অবশ্যই ইকুয়াল, মানে হাফ ফ্র্যাকশনে প্রকাশ করা, ভগ্নাংশ প্রকাশ করা যাবে না, সুতরাং জনসংখ্যা হলো কি বিচ্ছিন্ন চলক। এডি, এবি এবং সিডি, এটি তোমাদের পারা উচিত ছিল, এটি পারার মতন উচিত ছিল। এবি এবং সিডি সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা দুইটা, আমি একটু 5 নম্বরে একটু সমান্তরাল দুইটা রেখা দেওয়া আছে, তোমরা নিজেরাই ফ্যাক্টগুলো, এই যে দুইটা সমান্তরাল রেখা, এই কোণ আর এই কোণ সমান, অনুরূপ কোণ এটা এবং এটা সমান, একান্তর কোণ পরস্পর এইটা এবং এটা সমান, মনে রাখবা। বিপ্রতীপ কোণ এটা সমান, এটা সমান, অনেকগুলো সমান ব্যাপার আছে। প্রথম যে দিল নামকরণটা দিছে এ এবং বি, তারপর সি এবং ডি, এই জায়গায় দিছে ই, এটার নাম দিল কি এফ, আর এটা পি এবং কিউ। প্রথম অপশনগুলো একটু চেক করো। CFE, CFE কোণ মানে এই কোণটা ইন্ডিকেট করছে, কার সমান বলছে? AEF, AEP, এই কোণ অবশ্যই বড়, 180 থেকে বড় হবে, এটা সত্য হবে না। তার বলছে QFD, এই কোণ বড়, কার থেকে বড়? BFE, BEF, এই যে এই কোণ সমান বড় হতে পারে না, সুতরাং এটা মিথ্যা, প্রথমটা মিথ্যা। তৃতীয়টা বলছে কি BEF, এই কোণ প্লাস EFD কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুইটা যোগফল কত বলছে? 180, এটা সত্য, 3 নাম্বারটা সত্য। তারপর সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি এত হয়, পরিসীমা কত? সমবাহু ত্রিভুজটা কেমন হয়? 3টা বাহু সমান হবে, আর সূত্র ভুলে গেলে এই প্র্যাকটিক্যাল বের করার একটা সিস্টেম আছে। এই বাহু 3টা বাহুই তো সমান, উচ্চতা মানে কি এটা, এই উচ্চতাটা কি হবে? এটা হাফ a/2 হবে, এটা a/2 হবে, তাহলে এই বাহুটা বের করতে হবে। অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার বাদ দিই, a স্কয়ার মাইনাস কত, a স্কয়ার মানে 2 আর 2 2 4, উপরে রুট করে দিয়ে ডি উচ্চতাটা পেয়ে যাবে। উচ্চতা সমান কত বলছে ওরা? উচ্চতা সমান 4 বলছে। তাহলে আমরা যে বর্গমূল করে দিই, লসাগু করলে 4 হবে,
4a স্কোয়ার মাইনাস কত a স্কোয়ার, এদিক কত 4 × 16, তাহলে 3a স্কোয়ার হবে, 3a স্কোয়ার সমান কত 4 × 16 64 হবে। আর আমরা এই উচ্চতা বের করে এই সিস্টেমে যদি অ্যাপ্লাই করি যে 3a স্কোয়ার বাই 4 এটা যদি রুট হয় তাহলে কি হবে √3/2a, এটা হলো কি সমত্রিভুজের উচ্চতা, আর এটা সমান আমরা বলে দিচ্ছে 4, তাহলে কি হবে √3a সমান 4 × 2 = 8 হবে, এর দ্বারা ভাগ করলে কি হবে 8/√3 হবে। কয়টা বাহু? 3টা বাহু না, 3টা বাহু যোগ করলে তো পরিসীমা চলে আসবে, একটা 3 মানে 2টা √3, তার মানে 8√3, পরিসীমা কত 8√3 আছে কিনা দেখতে হবে, পরিসীমা বলছে 8√3 আছে, হ্যাঁ 8√3 শেষেরটা। আর এটা যেটা করছেন এটাও হবে, সেটা হলো বর্গমূল করলে কি হবে √3a হবে, এদিকে কত হবে 8 হবে, 8 × 64, তার মানে a সমান কত হবে 8/√3, বাহু 3টা তো 3 দ্বারা গুণ করতে হবে, যেদিকে যাও উত্তর পাওয়া যাবে। বললো এই যে এইটার যে এবি রেখার ও বিন্দুতে ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবনতি কোণ, তো যেদিকে বলছে পি ও বি এটা হবে না, আর কিউ বিন্দুর উন্নতি কোণ বলছে কিউ ও বি এটা হবে না, কিউ বিন্দুর অবনতি কোণ কিউ ও বি ওই উপর থেকে নিচের দিকে, এটা অবনতি কোণ, এটা সত্য, গ নম্বর সত্য। বলতে 3 থেকে বড় 4 থেকে ছোট পি এর উপাদান সংখ্যা কত? নাই, 3 থেকে বড় এন এর স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো সংখ্যাই নাই, সুতরাং এটা ফাঁকা সেট আছে। আবার যে আমরা জানি শূন্য লিখে টান দিলেও ফাঁকা সেট হয়, এমন দিলেও ফাঁকা সেট হয়, 2টা ব্র্যাকেট দিলেও ফাঁকা সেট হয়। পি এ মানে শক্তি সেট, সকল উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলা হয়, এই জন্য আগে ফাঁকা সেট দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করা হলো, এটা উত্তর হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে এসি সমান 10 হলে প্রথম যে প্রশ্নগুলো বলছে কেমন এবিসি এ বি সি এটা 10, তো বাকিটা কত হবে এই বাহু সমান, তার মানে কি 10 স্কোয়ার, এটা হবে এই বাহু সমান হবে কি এই 2টা বাহু বর্গের যোগফলের সমান, তাহলে আমি যেটা এটাও ধরতে পারি সমান বাহু, তাহলে a স্কোয়ার সমান কত 10 স্কোয়ার লিখতে পারি, তার মানে 2a স্কোয়ার সমান কত 100 বা a স্কোয়ার সমান কত 50, বর্গমূল করে দিলে কি হবে 25 × 2 দিলে তো লিখতে পারি, বা a সমান কত হবে 5√2, অর্থাৎ সমান বাহু দুইটা 5√2 কয়টা বাহু? প্রথম প্রশ্ন করলো কি যে এবি স্কোয়ার বিসি স্কোয়ার 3টা বর্গ, হ্যাঁ সবগুলো বর্গ করলে কি এটা বর্গ করলে কত হবে, এটা বর্গ করলে 50 হবে, এ স্কোয়ার মানে তো 50, তো এই 50 50 100, 10 এর বর্গ 100, তার মানে কত হচ্ছে 150 + 50, ফলাফল কত 200, প্রথমটা সত্য। দ্বিতীয়টা বললো কি এবি + বিসি + সি সমান 30 তো হবে না, একটা 10, বাকি দুইটা তো কত হবে 10 থেকে একটু বেশি, তার মানে 30 হবে না, 1 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে না, 3 নাম্বারটা বি কোণ অবশ্যই এক কোণ থেকে বড়, কারণ এটা 90 ডিগ্রি, বাকিটা কম, তার মানে 9 নাম্বার 1 আর 3 সত্য, খ নাম্বার সত্য। 8% চক্রবৃদ্ধি সুদে 9 বছরের সুদে আসলে চক্রবৃদ্ধি মূলধন প্রায় কত গুণ হবে? 9 দ্বিগুণ হবে। 8% সুদে যে কোনো পরিমাণ টাকা 9 বছরে দ্বিগুণ হবে। এটা ফিনান্সের একটা সূত্র আছে, 72কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা রেট পেয়ে যাব, এবং 72কে যদি আমরা রেট দ্বারা ভাগ করি তাহলে আমরা বছর পেয়ে যাব। আর প্র্যাকটিক্যাল আমরা যেটা করব 1.r এর বা যাই লিখো পাওয়ার n দাও, 1.08 পাওয়ার কত 9 দিলে দেখবা যে 1.99 2% চলে আসবে, যে কোনো পরিমাণ টাকা দ্বিগুণ হবে, তার মানে 9 বছরে চক্রবৃদ্ধি মূলধন প্রায় দ্বিগুণ হবে, এটাই উত্তর।
এক্স 2 + 4x 32 ক্রমিক সমানুপাত হলে এক্স এর মান কত, এক্স এর ধনাত্মক মান কত। এই ক্রমিক সমানুপাতি সিস্টেমের মধ্যে মাঝেরটা বর্গ করলে বাকি দুইটা গুণ করলে তার সমান হবে। এটা তোমাদের পারা উচিত ছিল, এটা না পারার কোনো যুক্তি ছিল না। এটা অবশ্যই তোমাদের পারা উচিত ছিল, এটা পারার মতন একটা অঙ্ক ছিল। সেটা হলো 4x², মানে কত 16, x² সমান কত 32 দুগুণে 64। তাহলে x² সমান কত লেখা যায় 4, x² সমান 4 লেখা যায়, বা x সমান কত লেখা যায় 2, যেহেতু প্লাস, যেহেতু আমাকে বলছে প্লাসেরটা এই জন্য +2 হবে। আছে শেষেরটা। সুষম সরলরেখার শীর্ষকোণ কত, শীর্ষকোণের সমষ্টি হলো 720 দেখার মধ্যে, এটা ব্যাখ্যা করা হয়েছে অনেক আগে। বলছে PQR একটা ত্রিভুজ দিছে, এটাও ব্যাখ্যা নিজেরা পারবা, তারপর আমি একটু দেখাই কেমন, একটা প্র্যাকটিস করে দেখি। এটা কিউ সমকোণ, তাহলে PQR দিই। প্রথম প্রশ্ন করলো tan r মানে এই কোণ, এইটা বা এই বাহু, অর্থাৎ আমি যদি এটা বি, এটা এ বি সি ধরি, তাহলে আমার কাজটা সহজ হবে, লেখাটা কম হবে। tan r, বিপরীত বাহু a/b। পরে বললো cos q মানে কোন জায়গায়, এটা হইতেই পারে না। তারপরে বলছে cosec p মানে এই জায়গায়, cosec p হলো বিপরীত বাহু, মানে b/c, বিপরীত বাহু অতিভুজ। তারপরে বললো sec r মানে এই জায়গায়, sec মানে কোসেকের উল্টা, sec r অতিভুজ বাই কি হবে, অতিভুজ বাই ভূমি হবে, মিলে তো না। এবার আসি cos r বলতে, cos r তো একটু আগেও করছি না, ওটা sec r করছি। cos r বলতে ভূমি বাই অতিভুজ, মানে b/c হবে, তাই তো, b/c। তারপর বলতে sec p মানে এই জায়গায়, sec p হলো ভূমি বাই, sec p হলো sec এবং p cos এর উল্টা, cos r ভূমি বাই অতিভুজ, sec p মানে অতিভুজ বাই সন্নিহিত বাহু, এরও মিলে নাই। সর্বশেষ sin p মানে এই জায়গায়, তাহলে অতিভুজ বাই ভূমি বাই b/c। তারপরে বললো cosec r মানে এই জায়গায়, cosec r হলো cosec অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ হলো c, বিপরীত বাহু হলো a। প্রথম প্রশ্ন করলো এটাও মিলে না, এটাও মিলে নাই, আমরা একটু চেক দিয়ে আসি। cosec p তে কি পাইছিলাম, cosec p হলো, এটা কি চেক করছি, cosec p মানে বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, তার মানে c/b। তারপরে sec r মানে এই জায়গায় অতিভুজ বাই ভূমি, এটা মিলছে। তার মানে 14 নম্বরে 2 উত্তর। একটু চেক করতে হবে। গুণোত্তর ধারার চতুর্থ পদ ষষ্ঠ পদের 8 গুণ হলে সাধারণ অনুপাত কত? চতুর্থ পদ ষষ্ঠ পদের 8 গুণ, তাহলে বলছে সাধারণ অনুপাত কত? চতুর্থ পদ a/r/c সমান যদি কত হয়, x হয়, একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ ষষ্ঠ পদের 8 গুণ, ষষ্ঠ পদের 8 গুণ, তাহলে আমাদের ষষ্ঠ পদটা ধরতে হবে। ষষ্ঠ পদ a/r⁵ সমান কত, x। চতুর্থ পদ কত, তার 8 গুণ, তার মানে a/r³ সমান 8x। তাহলে আমাদের যে কাজটা করতে পারি সেটা হলো এটাকে ভাগ করতে পারি a/r³ দ্বারা, সমান কত, 8x দ্বারা।
ভাগ করলে কাটা যাবে, এদিকে হবে 1/8 আর এদিকে হবে কত r⁴ r স্কোয়ার না r স্কোয়ার। তো বর্গমূল করে দিই, আর সমান কত হবে 1/8 এর উপর রুট হলে কি হবে 2√2 প্লাস মাইনাস, এটাই উত্তর। বোঝা গেছে কিনা? প্লাস মাইনাস 2√2 হবে উত্তর। সিস্টেমটা বোঝা গেছে তো? তারপরটা দেখো একটু নিজেরা প্রশ্নটা। তারপরে প্রশ্ন হলো, বোঝা গেছে তো? এই জায়গায় বলছে প্রশ্ন দেখে নিবে ভালো করে। ওই প্রশ্নটা কি? একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ ষষ্ঠ পদের 8 গুণ। চতুর্থ পদ ষষ্ঠ পদে, ষষ্ঠ পদটা ধরে নিলাম x, ষষ্ঠ পদ মানে r⁵, এই যে r⁵ মানে 1 ধরলাম। চতুর্থ পদ কত r³ মানে 8x, এটা হবে না। তারপর ভাগ করে দাও, সিস্টেম বোঝা গেছে তো? শেষ। নির্দিষ্ট ধ্রুবক আঁকার জন্য 5টি, এটা অনেকবার পড়া হয়েছে। লগ a⁴x সমান এইটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এতে এ অবশ্যই 0 থেকে বড় হবে আর এ সমান নট 1 হবে, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। গড় মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী বের করতে কষ্ট হয়। 16 না 15 10 35, 35 আর 10 কত? 35 আর 10 45, 45 আর 5 50, 50 আর 10 60, 60 কে যদি ভাগ করলে 30, 30 কোন জায়গায় আছে? দ্বিতীয় শ্রেণীতে আছে। নিম্ন সীমা কত? 51। প্রচুরক কত? প্রচুরক বের করতে পারো অবশ্যই, এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত 51 থেকে 55, এটার প্রচুরক নিজেরা বের করে নিবা। এই জায়গায় অবশ্য এদিকে একটা 13 দেওয়া ছিল, কিন্তু বুঝে নিবা, হ্যাঁ এটা 13 অবশ্যই দেওয়া ছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে যা আমরা পরিসীমা বের করতে বলছি তো, এটা অবশ্যই 13 দেওয়া ছিল, এটা 20, তাহলে এই বরাবর একটা টানি 20, এটা যদি পুরোটা তো 25, তাহলে এই বাকিটা 5 হবে। প্রশ্ন হলো পরিসীমা বের করলে উপরেটা জানি নিচেরটা জানি, এটাও জেনে গেলাম, এই উচ্চতাটা লাগবে। তো এই জায়গায় সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাই না? সমকোণী ত্রিভুজে আমরা জানি কি 12 13 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বাদ দিলে এটা হবে কত? অর্থাৎ 13 স্কোয়ার মানে 169, 5 5 আর 25 বাদ দিলে 144, বর্গ করলে কত? 12, এটার মান 12। এটা যদি 12 হয় এটাও তো 12 হবে। তার মানে আমাদের পরিসীমা কত হবে? চতুর্পাশ যোগ করলে কত হয়? যে 12 প্লাস 20 প্লাস 13 প্লাস 25 সমান কত? 70। বোঝা গেছে কিনা? পরিসীমা 70। এটা যেহেতু ছিল না 13টা, হয়তো তোমরা এটা নাও করতে পারো, সমস্যা নেই, কিন্তু বাকিগুলো তোমাদের পারা উচিত ছিল। এটা বলছে চিত্রে এ বি আর এটা সমান্তরাল বাহু, তাহলে এ বি বাহু দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে। এ বি বাহুকে ডিসি দ্বারা ভাগ করলে তার বাহুর সমানুপাতিক হয়। বিও সমান ওডি, তাও রাইট, সত্য। বাহুগুলা তাদের বর্গের ব্যাসার্ধের সমানুপাতিক, ক্ষেত্রফল। তাহলে এ ও বি ত্রিভুজ এ বি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, কত সত্য। ও এ ইন্টু ওসি, ও এ ইন্টু ওসি আর ও বি ইন্টু ওডি, এটা সমান না। তাহলে 1 আর 2 উত্তর। আরেকটা বলছিল যে ত্রিভুজ দেওয়া ছিল কি, যে বৃত্তের কেন্দ্র ও বি 10, এ ও বি কত? এ বি ও 30, এটা 30 হলে এটাও 30, এটা যদি 30 হয় 60 হলো, তাহলে ওই বাকিটা কত? চিত্রটা একটু এঁকে দিলে মনে তোমাদের বুঝতে সহজ হবে, তাই না? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা বলছে 30, তাহলে এটাও 30 হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। 30 30 60 হলে এটা কত হবে? 120 হবে। এটা যদি 120 হয় এটা অবশ্যই কত হবে? 60 হবে। প্রশ্ন করছিল কি বিওসি কত? 60 তো উত্তর পেয়ে গেলাম, তাই না? যেহেতু এটা একটা ত্রিভুজ এবং একটা কোণ যেহেতু 60, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বাকি দুইটাও সমান হবে, তার মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। যেহেতু আমাকে বলছে ওবি 10, ওবি এটা যদি 10 হয় তাহলে প্রত্যেকটা বাহু সমান, 3 10 30। বিসি বাহুর দৈর্ঘ্য কত? প্রশ্ন করছে কি বিসি বাহুর দৈর্ঘ্য 10 হবে। অঙ্ক করা লাগবে, দেখা মতো উত্তর 10। এছাড়া আমরা আরো বড় করতে পারি, তাই না? আরো আগে দেখতে পারতাম। তারপরে প্রশ্ন ছিল যে f(x) সমান 4x প্লাস এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এই ভাগশেষ বের করা একদম সহজ একটা ফর্মুলা বলে দেই। 4x প্লাস 5 সমান কি ধরবা? সুন্দর করে জিরো ধরবা। 4x সমান কি হবে? -5 হবে। x সমান কি হবে? -5/4 হবে। রাইট কিনা? উত্তর সহজ চলে আসবে।
2x প্লাস 5 এর 0 হওয়া শর্ত কি? এই পাওয়ার যে সংখ্যাটা আছে এটা বাস্তব সংখ্যার উপর দাঁড় করাইতে হবে। এটা ডোমেন বের করছে না, সেই সিস্টেম বসাই দিলে হবে। x এর মান কি বসাইলে শূন্য হয়ে যাবে, এই মানটা হইতে পারবে না। তাহলে x এর মান -5/2 হওয়া যাবে না এটা, কারণ কি 2 ইন্টু -5/2 যদি ধরে 2 কেটে দিলাম মাইনাস হইলো, আর এদিকে +5, তার মানে কি হয়ে গেল 0, 0 উপর 0 দিয়ে কিন্তু 1 হইতে পারে না, এটা মিথ্যা কথা হলো। এই গ নাম্বার উত্তর হবে। 3x বাই -5 7, এই সবগুলো দেখতেছি ভাগ করলে কি হয়, এই শর্তের সাথে মিলে যাচ্ছে। এই শর্ত অনেকবার লিখে দিছি, a1/a2, b1/b2, c1/c2। এই তিনটা যদি সমান হয় তাহলে কি ছিল, abc হলো সহগ। কার সহগ? প্রথম সমীকরণের x এর সহগ a1, y এর সহগ b2 এবং ধ্রুবপদ হলো c1। দ্বিতীয় সমীকরণের মান হলো a1 a2 b2 c2। এই তিনটা সমান হলে সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে, অসংখ্য সমাধান আছে। ওরা বলছে একটা সমাধান, সুতরাং এটা হবে না, বাকি দুটো সত্য। বলছে 5 এবং 8 11 13 47, এটা যোগফল বোঝাই যাচ্ছে, সমষ্টি বলে নাই, যোগফল। এটা সিস্টেম ছিল যে প্রথম পদের সাথে শেষ পদ যোগ করো এবং 2 দ্বারা ভাগ করো, পদের সংখ্যা দ্বারা গুণ করো। পদের সংখ্যা কি জায়গায় আছে? নাই তো, বের করতে হবে। পদের সংখ্যা একটু শর্টকাটে বের করা যায়, সেটা আমি বলছিলাম যে শেষ পদটা আগে লিখো এবং প্রথম পদটা বাদ দিয়ে দাও। সাধারণত 3 এবং 1 যোগ করো, পদ কয়টা পেয়ে যাবে। আমরা যদি 47 থেকে 5 গেলে 42, 3 দ্বারা ভাগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15, পদের সংখ্যা 15। এই 15টা আমরা এই জায়গায় লিখে দিব। তাহলে 47 এবং যোগ করলে কত হবে? 52, 52কে 2 দ্বারা ভাগ করলে 26, 26 গুণ 15 করলে যা হবে এটা উত্তর। নিজেরা করবা একটু, এটা পারা উচিত ছিল তোমাদের। তারপরে প্রশ্ন ছিল BOC 125, একটা ত্রিভুজ আঁকি। যেটি ত্রিভুজের ব্যাখ্যা ত্রিভুজে দিলে সুবিধা হয়। এটা বোঝা যাচ্ছে কোনটাকে অর্ধেক করা হয়েছে, তাই না? এবং তারা অবিন্দুতে মিলিয়ে দিয়েছে ABC। প্রথম হলো BOC, এটা বলেছে 125। এটা যদি 125 হয়, বাকি দুইটা 55 না, এটা অর্ধেকটা 55, তো ফুলটা কত? 110, তাই না? এটা যদি 110 হয়, তার মানে এটা 55, এটা 55, এটা 55 হলে ওইটা কত হবে? অবশ্যই 70 ডিগ্রি। চিত্রটা আঁকা দেখা মাত্র উত্তর শেষ। এটাও পারা উচিত ছিল। সেক সমান এত হলে সেক থিটা টেন থিটার মান কত, এটা বের করতে বলছে। সেটা বের করার জন্য কি করবা? সেক থিটা সমান লসাগুটা আমরা করে নিব 4x, তাহলে 4x² প্লাস 1 হলো এইটা। সেক থিটা মানে আমরা একটু ত্রিভুজ যদি চিন্তা করি, ত্রিভুজটা আমরা এই জায়গায় যদি মানটা ধরি, তাহলে এই সংক্রান্ত মান তো আমরা পাই না। তো অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে bx, অতিভুজ বলতে কি 4x² প্লাস 1। তাহলে এটা কত হবে? অতিভুজ থেকে এই দুটা বাদ দিই। অতিভুজ কত? 4x² প্লাস 1 হোল স্কোয়ার করতে হবে, -4 16x²। তাহলে এটা কত হবে? এটা যে আর কোনো শর্টকাট রাস্তায় করব আসবে না, কারণ আমার তো 10 লাগবে, তাই না? তাহলে 4 × 16x² প্লাস 8x² প্লাস 1 মাইনাস 16x²। 16x², এটা 4 হবে। তাহলে কত হবে? 16x⁴ প্লাস 1 8x, তাই না? -8x প্লাস 1, উপরে কিন্তু বর্গমূলটা আছে এখন। তাহলে আমরা 4x² -2ab, তার মানে 4x² -1 হোল স্কয়ার, উপরে রুট আছে, তার মানে কি 4x² -1। এই 10, এটার মান হলো 4x² -1। সবগুলাতে কিন্তু একই সময় যাবে না। হ্যাঁ, সেকেন্ড মান তো অলরেডি পেয়ে গেছি আমরা। এবার 10 এর মান লাগবে। 10 মানে কি হবে? এই জায়গায় কাজ করলে বিপরীতভাবে অতিভুজ। তার মানে কি হচ্ছে 4x² -1 নিচে 4x প্লাস 4x² প্লাস 1 নিচে 4x। এই দুটো লসাগু করলে 4x² -1 প্লাস 4x² প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তার মানে 8x² নিচে 4x কেটে দিলে কি হবে? অনলি
2x প্রশ্ন করছিল কি এই দুটো যোগ করলে 2x হবে 28 নম্বরের প্রথমটা উত্তর। এবার আমরা এই জায়গায় যদি একটু কাজ করি 3x - 2 সেন্টিমিটার এই বিন্দু আর x + 10 ওই বিন্দু। আমরা জানি কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শ করলে যে স্পর্শক দুয়ের দূরত্ব কি হবে সমান হবে। তো একদিকে বলছে 3x - 2 আরেক দিকে বলছে x + 10, তার মানে এটা কিন্তু সমান। তাহলে আমরা যদি এটা সমান 3x - 2 লিখি x এর মান কি হবে এটা 12 হবে, এদিকে 2x হবে। এই সমীকরণের মান তো x এর মান কত 6, x এর মান যদি 6 হয় এটা কত হবে 318, 2 গেলে কত হবে 18 থেকে 2 গেলে 318, 18 থেকে 2 গেলে 16, এদিকে 16 হলে এদিকে অবশ্যই 16 হবে। এইটাও 16 এইটাও 16। প্রশ্ন করছি কি এই পাশে আবার আছে এই পাশে 16 এই পাশে 16 পেয়ে গেলাম। প্রশ্ন হলো এদিকে স্পর্শক আঁকা হলো, এই ত্রিভুজে সমবাহু সেটা তো বলে নাই, 16 16 32, এই দুই পাশে একটুকে অর্ধেক 32 হলে আমরা এটা একটু ইয়া করি, ব্যাখ্যা নিচ্ছি আর একটু। কত নাম্বার 29 নম্বরের ব্যাখ্যা। 16 পেয়ে গেলাম 32, বিপি সমান বিআর, বিপি সমান বিআর, ও ওইটা সমান এটা x এর মান তো পেয়ে গেছি, তাহলে তো আশা করি এটাও হয়ে যাবে। x এর মান যদি 6 হয় 6 দুগুণে 12, এটা 18, 18 18 36, একদিকে পাইছি 32 আর একদিকে পাইছি 36, এটা হচ্ছে 2x, তার মানে x এর মান যেহেতু 6, 12 আর 1 13, 13 13 26, এটা যোগ করলে হবে 12 14 4 হাতে কত 1 6 7 8 আর 1 94 পাওয়া গেছে কিনা উত্তর, আমি এটা আগে দেখি নাই। এটা পরেটা একবারে ক্রমজ ছিল, হয়তো তোমরা এই জায়গায় এইটা যেহেতু অপশনটা ছিল না, একটা এমসিকিউ বাদে বাকি সবগুলো এমসিকিউ তোমাদের পারার মতন এমসিকিউ ছিল, অবনতিপূর্ণ এই দুইটা এমসিকিউ বাদে বাকি সবগুলো পারার মতন। আজকের মতন এটা রাখবো, অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করবো। আল্লাহ হাফিজ। এটা ক্রমজোরের নিয়ম অনুসারে করে দিয়ে একবারে সহজ বিষয়, এটা ব্যাখ্যা আমি করতেই যাচ্ছি, নিজেরা করবো। আল্লাহ হাফিজ।